Hello, friend. আজকে আমি আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট মালাই স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। একদম সহজভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যতটা লোভনীয় আর এটা খেতেও অনেক টেস্টি হয়। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন করে বানাচ্ছি। তার জন্য প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এটা কাঁচা দুধ আছে, আপনারা দুধটাকে কম বেশি করে নিতেও পারেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে এবার আমি খুব ভালো করে জাল করে নেব। আর এটা আপনারা যে কোনো প্যাকেট দুধ দিয়েও ছানাটা করতে পারেন। তো আমি এখানে দুধটা কাটার জন্য, ছানা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিব ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসটাও দিয়ে দিতে পারেন। তার জন্য এখানে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2 চামচ আমি পানি দিয়ে দেব। ভিনিগার আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ডাইরেক্ট ভিনেগারটা না দেওয়াই ভালো, কেননা ওর মধ্যে বেশি টক থাকে। তো আমি দুটোকে মিক্স করে নিয়েছি। এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এইবার ভিনেগার আর পানি যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার দিয়ে দেব। অফ করে আমি এবার পানিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ছানা কেটে যাবে। দেখুন ছানা কেটে গেল। এইভাবে করে ছানা কেটে নিতেও পারেন, আপনারা লেবুর রস দিয়েও ছানা কাটতে পারেন। তো আমার এইভাবে ছানা কাটা হয়ে গেছে। এবার ছানাটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব। এখানে একটা আমি ছাকনা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা কাপড় দিয়েছি। পাতলা কাপড় দিয়ে আপনারা ছেঁকে নেবেন। এবার নর্মাল পানি দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এই পানি দিয়ে পরিষ্কার না করলে যে ভিনেগারের যে পানিটা আছে টক টক ভাব থেকে যাবে। এবার খুব ভালো করে আমি এটাকে পানি বের করে নেব। এভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি ছানার মধ্যে থেকে। এবার আমি ছানাটাকে ঢেলে নেব প্লেটে। দিয়ে খুব ভালোভাবে হাতের তলা দিয়ে আমি খুব ভালো করে মালিশ করে দেব। ছানাটা খুব ভালোভাবে হাতের তলাতে মালিশ করে নিতে হবে, একদম নরম সফট করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ময়দা আর 1 চামচ সুজি। দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব, যেন একটুকুও দলা দলা ভাব না থাকে। তো ছানাটা খুব ভালোভাবে আমার মালিশ করা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। এখানে খুবই বেশি ছোট করা যাবে না। এখানে আমি 6 পিস মতো লেচি কেটে নিয়েছি। এই মিষ্টিটা একটু মোটা সাইজেরই হবে। আমি একটু লম্বাটে ভাগ করে নেব, ডিমের শেপ করে। খুব বেশি গোল করব না। এইভাবে করে দেখুন আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 চামচ চিনি দেব ক্যারামেল তৈরি করার জন্য। আর এই স্যান্ডউইচ মিষ্টিটার জন্য ক্যারামেল তো তৈরি করতেই হবে, যেহেতু মিষ্টিটার কালারটা চেঞ্জ হবে। তো চিনিটা অনবরত নাড়াচাড়া করে লাল করে নিতে হবে। দেখুন আমার চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এইভাবে লাল করে ক্যারামেলটা তৈরি করতে হবে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ মতো চিনি নিয়েছি। তো যতটা চিনি লাগবে তার ডবল পানি লাগবে এখানে। আমি 2 কাপ চিনির জন্য 4 কাপ পানি দেব এখানে। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে শিরাটা তৈরি করে নেব। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব 3টে এলাচ। এবার আমি শিরাটাকে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেব। তো আমার তৈরি করে রাখা মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দেব।
এবার এই মিষ্টিটা ততক্ষণ পর্যন্ত হতে থাক, এর মধ্যে আমি মালাইটা তৈরি করে নেব। এবার আমি একটা প্যানের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো পাউডার দুধ। তো দুধ পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা মালাই তৈরি করে নেব। খুব ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেব। যখন একটু ঘন হয়ে আসবে এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, এর মধ্যে একটু পানি মিশিয়ে খুব ভালোভাবে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেব, কেননা মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ঘন হয়ে এসছে। তো কর্নফ্লাওয়ারটা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা না থাকলে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি কনডেন্স মিল্কটা দিয়েছি, এই মিষ্টিটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার মালাইটা রেডি হয়ে গেছে। তো এবার মিষ্টিটা দেখে নেব। তো এখানে আমার মিষ্টিটা একদম রেডি। দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে, মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে আমি একটা চাকনা ঠান্ডা হতে থাকছি সেটাগুলো। দেখুন এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে কেটে নেব মাঝামাঝি। এইভাবে করে আমি কেটে নেব সবগুলো। দেখুন বাকি মিষ্টিগুলো এইভাবে করে সবগুলো কেটে নেব। তো এইভাবে করে আমি সবগুলোই কেটে নিয়েছি। এবার একটা একটা করে এই মালাই পুরগুলো আমি ভরে নেব মিষ্টির মধ্যে। দেখুন এইভাবে করে মালাইগুলো দিয়ে দিচ্ছি। এবার যে কাটা অংশটা আছে এর উপরে চাপিয়ে খুব ভালো করে আমি সিল করে নিচ্ছি। তো আমার হয়ে গেল মালাই মিষ্টি। এর মধ্যে আমি একটা কাজু বাদাম একটু ডেকোরেশন করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে মিষ্টিটা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক অনেক টেস্টি হয়। আর দেখলেই তো মালাই স্যান্ডউইচ মিষ্টিটা কতটা সহজ। তো বাড়িতে একবার হলে বানিয়ে দেখবে। তো মালাই স্যান্ডউইচ মিষ্টির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু যে কেমন হয়েছে আমার রেসিপিটা।